ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। লাস্ট রয়েছে 8523। ভাই, আপনি জানতে চেয়েছেন লাল কাপড় পরা কি পুরুষের জন্য নিষেধ, হারাম? এ বিষয়ে ইখতিলাফ থাকলেও সঠিক যেটা কথা যে লাল কাপড় পরা নিষেধ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় পরেছেন মর্মে বুখারী মুসলিম শরীফে হাদিস বিদ্যমান। অনুভাবে হাসান হোসাইন লাল কাপড় পরেছেন মর্মেও সহিহ হাদিস বিদ্যমান। সুতরাং লাল কাপড় নিষেধাজ্ঞা মর্মের হাদিসগুলি জয়ীফ হাদিসের পর্যায়ভুক্ত। ওগুলোর উপর আমল করা মানে কি জয়ীফ হাদিসের উপর আমল করা হয়, আর আমাদের কোনো প্রয়োজন নাই এ জাতীয় জয়ীফ জাল হাদিসের উপর আমল করা। তো লাল কাপড়ের নিষেধাজ্ঞা মর্মে একখানা হাদিসও সহিভাবে প্রমাণিত নাই, বরং ওই মর্মে সবগুলি হাদিস জয়ীফ এবং জাল। অবশ্য কেউ উভয় প্রকার হাদিসের সামঞ্জস্য বিধান দিতে গিয়ে বলেছেন যে একবারে খাঁটি লাল পরা নিষেধ, আর যেটা ভেজারে লাল মানে অন্যান্য রং মিশ্রিত রয়েছে এই লাল পরাতে নিষেধ নাই। তো যারা হাদিসের জয়ীফ হাদিসগুলিকে কাজে লাগিয়েছেন তারাও কিন্তু এইভাবে ফয়সালা দিয়েছেন যে একেবারে খাঁটি লালটা নিষিদ্ধ, আর অখাঁটি লাল যেটা মিশ্রণ হয়ে থাকে লালের সাথে অন্য রঙের মিশ্রণ, এটা বৈধ রয়েছে। তো আমাদের কথা হাদিসটাই যেহেতু জয়ীফ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু পাওয়াই গেল যে তিনি নিজে লাল কাপড় পরিধান করেছেন, অতএব লাল কাপড় পরিধান করাতে কোনো সমস্যা নাই। যত সমস্যা জয়ীফ জাল হাদিসের সমস্যা। তো লাল কাপড় পরিধান নিষেধাজ্ঞা মর্মে একটাও হাদিস প্রমাণিত নাই সহিভাবে, বরং সবগুলি জয়ীফ এবং জাল। যেমন আবু দাউদ শরীফে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লাল কাপড় পরিহিত অবস্থায় সালাম দিয়েছেন, তার সালামের উত্তর দেননি। আবার কোন কোন জায়গায় পাওয়া যায় যে একটা সুতা লাল ছিল তাই তার সালামের উত্তর দেওয়া হয়নি। এক কথায় যত প্রকার রয়েছে, একটা কায়দা মনে রাখবেন যে জয়ীফ যত প্রকার হাদিস রয়েছে এবং ডাইরেক্ট নিষেধ করা হয়েছে লাল কাপড় থেকে, ওই হাদিসগুলির সবগুলি জয়ীফ অথবা জাল। অতএব আমাদের জয়ীফ জালের জঞ্জালে পড়ার দরকার নেই, লাল কাপড় আমরা পরিধান করতে পারি। তবে একটা কাপড় পরা নিষিদ্ধ করা হয়েছে, সে কাপড় হলো রঙের দিক থেকে এটা পরে থাকে সাধারণত ওই বৌদ্ধরা পরে থাকে, বৌদ্ধদের এই কাঁঠালি কালারের এই যে কাপড়টা পরে থাকে বা প্রায় কাছাকাছি, এই কাপড়টা পরা নিষেধ। এটাকে মুআসফার বলা হয়েছে। মুআসফার খালেস লাল রঙকে বলা হয় না, বরং কাঁঠালের পর্যায়ভুক্ত এক প্রকার রং, যেটা বর্তমানে আমরা দেখি বৌদ্ধদেরকে। এই মুআসফার রঙের কাপড় পরা নিষেধ করা হয়েছে। এরপরও কোনো কোনো মহিলা সাহাবীকে দেখা গেছে তারা পরেছেন। এ থেকে কেউ বলেছেন যে পুরুষের জন্য এই রং পরা নিষেধ, নারীদের জন্য নয়। তো এক কথায় মুআসফার রং, যেটাকে বলা হয় যে বর্তমান জামানার বৌদ্ধদের যেটা আমরা দেখি তাদের পরনে, যেটা কাঁঠালি কালারের পর্যায়ভুক্ত রঙের সাথে অনেকটা মিলে, তো এই রংটা নিষেধ করা হয়েছে, এই রঙের কাপড়। কিন্তু লাল রং নিষেধাজ্ঞা মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। অতএব যার খুশি লাল রঙের কাপড় পরুক, যার খুশি নীল রঙের কাপড় পরুক। তবে সব থেকে উত্তম কাপড় হলো পরিধানের দিক থেকে সাদা কাপড়। সাদা কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এবং তিনি কিছু হাদিসে উৎসাহিত করেছেন সাদা কাপড় পরিধানের উপরে। অতএব সাদা কাপড় একটা স্বতন্ত্রতা রয়েছে, একটা মর্যাদা ফজিলত রয়েছে অন্যান্য কাপড়ের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদা কাপড়ে, সুতির কাপড়ে দাফন করা হয়েছিল, সাদা সুতির কাপড়ে। মর্মে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে। তো সুতির কাপড় এবং সাদা কাপড় হওয়া এটা একটা বলা যেতে পারে উত্তম পোশাকের অন্তর্ভুক্ত। তাছাড়া যে কোনো রঙের যে কোনো ঢঙ্গের কাপড় পরা যেতে পারে, একমাত্র মুআসফার রং যেটা বলা হলো যে বৌদ্ধদের কাপড়ের রং,
এটা নিষিদ্ধ, বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে নিষেধাজ্ঞা এর উপরে, এটা বাদ দিতে হবে। অনুরূপভাবে পুরুষের জন্য রেশম নিষেধ, মহিলার জন্য অবশ্যই এটা অবৈধ। তো এই হলো কালার বিষয়ে কিছু কথা। আশা করি প্রশ্নোত্তর ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।